দর্শক, আমি মৃত্যুঞ্জয় আজকেও হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আজ দেখাবো আমার হাতের তৈরি সবজি বাগান, যেটা সম্পূর্ণ জৈব সারে তৈরি, অর্থাৎ গোবর দিয়ে তৈরি, গোবর সার দিয়ে। এখানে আছে টমেটো, বেগুন, পেঁয়াজ এবং রয়েছে ধনেপাতা, পালং শাক। তো প্রতিদিন তো গ্রামীণ ব্লগ অথবা আঞ্চলিক কবিতার ভিডিও বা আমার আর্টের কাজ নিয়ে ভিডিও করে থাকি। তো আজকে এই সবজি বাগানের ভিডিও দেখাবো। তো সারাদিন এখন যাচ্ছে সকাল বিকেল টিউশন এবং মাঝখানে ভোটের দেওয়াল লেখন, এসব করতে করতে ভিডিও ছাড়া হচ্ছে না সেভাবে। তো আজকে বাড়ির যে আমার নিজের তৈরি সেই সবজি বাগান দেখাবার উদ্দেশ্য হলো, নিজের বাড়িতে সবজি বাগান করলে বাড়ির সবজিটুকু যতটা পারা যায় কিনতে হয় না। টমেটোর যে হারে দাম বেড়ে গেছে 40 থেকে 50 টাকা কেজি, আজকের দিনে দাঁড়িয়ে কয়েকটা গাছ থেকে দেখুন এতগুলো টমেটো হয়েছে। এগুলো বিক্রি করার উদ্দেশ্যে নয়, নিজের বাড়িতেই খাওয়া হবে। তো চেষ্টা করলে আপনারাও সামান্য জল দিয়ে ছোট্ট একটি সবজি বাগান করতেই পারেন। তো দেখুন, এই যে বেগুন চারাতে বেগুন ধরতে শুরু করেছে এবং টমেটো ধরছে প্রচুর। এই সময় টমেটোর দাম অনেক বেশি, 40 থেকে 50 টাকা কেজি। ধনেপাতা দেখুন, ধনে গাছে ফুল ধরেছে। এই চাষ একেবারে রাসায়নিক সার বর্জিত। এখানে গোবর সার ব্যবহার করা হয়েছে। দেখুন, পাশেই আমের গাছ, মুকুল এসে গেছে এবং সজনা গাছ রয়েছে, সেখানেও মুকুল চলে এসেছে। দেখুন, লঙ্কা চারা, লঙ্কা ধরেছে। তো ভিউয়ার্স, যারা মনে করছেন যে জলের অভাবে কিভাবে সবজি লাগাবো, তারা দেখুন এই যে লাউ মাচাটি বিশাল, যেখানে প্রচুর লাউ ধরে। কিন্তু এই লাউ চাষে খুবই কম পরিমাণ জল লাগে। আপনার রান্নাঘরে ব্যবহৃত জল দিয়ে এই লাউ চাষ করা যায়। কম জলেই কিভাবে সবজি চাষ করা যায়। একটা লাউয়ের মাচা তৈরি করে সেখানে অজস্র লাউ উৎপাদন করা সম্ভব। যারা বলেন যে এখানে জলের অসুবিধা, তারা দেখুন এই যে লাউ গাছের গোড়া, এখানে খুবই কম পরিমাণে জল লাগে। আপনার বাড়ির ব্যবহারের জল এখানে দিয়ে একটা এত বড় লাউ মাচা তৈরি করতে পারেন। এখানে ভাতের যে ফ্যান, সেগুলো দিলে লাউ উৎপাদন ভালো হয়। এগুলো হলো সিম লতা। সিমের এভাবেই লাউয়ের মতোই অল্প পরিমাণে জল লাগে। তো এখানে প্রচুর পরিমাণে সিম হয়েছিল, সিম এখন শেষ হয়ে গেছে। এই মাচাটাতে অন্যান্য কিন্দুরি বা কুমড়ো আবার লাগানো যাবে। দেখুন, আমার বাড়ির ব্যবহারের জন্য এবং কিচেন গার্ডেনে সেচের জন্য একটা ছোট্ট কুয়ো তৈরি করা হয়েছে এবং সেই কুয়োর পাশে দেখলেন লেবু গাছ। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। অনেক অনেক ধন্যবাদ।